একটু একটু কথা বলে নেবো। আজকের মতন আপনারা উঠে যাচ্ছেন? আপাতত উঠে যাচ্ছি আমরা। একদিকে তো মিটিং চলছে আপনাদের, 5 ঘন্টা আপনাদের এখানে এসএম ব্যানার্জি অবরোধ করলেন, কেন উঠে যাচ্ছেন? আগামীকাল কি কর্মসূচি? আমাদের আগামীকাল কর্মসূচি হলো আজকে স্বাস্থ্য ভবন অভিযান আটকানোর জন্য রাজ্য সরকার তার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যে আক্রমণ চালিয়েছে তার বিরুদ্ধে আগামীকাল সারা বাংলা জুড়ে প্রতিবাদ দিবস, ধিক্কার দিবস। এই ধিক্কার দিবসকে মূল আন্দোলনের পরিপূরক করে গড়ে তোলার জন্যই আমরা সমস্ত ওয়ার্কার্সদের এলাকায় ফিরে যাওয়ার কথা বলছি। ওখানে আন্দোলন চলছে, ওখানে আলোচনা চলছে, কিন্তু সবাই এলাকায় ফিরে যাক, নতুন আন্দোলনের প্রস্তুতি নিক, ধর্মঘট চলছে। আজকে 30 দিনে পড়লো আশা কর্মীদের এই কর্মবিরতি, এবং এই কর্মবিরতি চলবে যতদিন না পুরোপুরি তাদের যে দাবি দাবা রয়েছে তা পূর্ণ হচ্ছে। দেখা যাচ্ছে পুলিশ কর্ডন করে দিচ্ছে এবং সেই মোতাবেকই তারা ফিরবেন। দেখা যাচ্ছে রাস্তার উপরে তারা দীর্ঘক্ষণ বসেছিলেন, সেখানে বিভিন্ন জায়গাতে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের সমস্ত দাবি দাবা মানা হয়নি। কিন্তু যেহেতু আগামীকাল ধিক্কার দিবস রয়েছে, তারা দূর দূরান্ত থেকে এসেছেন, সেখানে ফিরে সকাল থেকে সেখানে এই কর্মসূচি পালন করার জন্যই কিন্তু আপাতত তারা ফিরে যাচ্ছেন। এবং দেখা যাচ্ছে যে তারা কেউ হাওড়া স্টেশনের দিকে ফিরে যাবেন, যেমন তারা আন্দোলন করে এসেছিলেন, কেউ শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলের দিকে চলে যাবেন। এবং সার্বিকভাবে আজকে সারা দিন ব্যাপী যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল, যে শিয়ালদাতে 6 ঘন্টা, হাওড়া স্টেশনে তাদেরকে আটকে রাখা হয় এবং গোটা এসএন ব্যানার্জি দীর্ঘক্ষণ বন্ধ ছিল, যে কারণে নাকাল হতে হয় কিন্তু কার্যত নিত্যযাত্রীদের। সেই রাস্তা কিন্তু আপাতত খুলে দেওয়া হচ্ছে। ক্যামেরার প্রবীরদের যে ছবি দেখাচ্ছে, এই যে বিস্তীর্ণ জায়গা জুড়ে একেবারে কলকাতা পুরসভা থেকে শুরু করে নিউ মার্কেট থানা থেকে শুরু করে একদম মৌলালি পর্যন্ত এখানে অবস্থান বিক্ষোভ চলছিল, এবং অবশেষে আশা কর্মীরা ফিরে যাচ্ছেন। যেহেতু আজকের এই গোটা সার্বিকভাবে সারাদিনের যে কর্মসূচি যা ঘটেছে সেটা নিয়ে আগামীকাল তাদের ধিক্কার দিবস রয়েছে, সেই কারণে আপাতত আজকের জন্য তারা এই আন্দোলনের ইতি টানলেন এবং বিক্ষোভ কর্মসূচি আপাতত আজকের জন্য কিন্তু উঠে গেল। একেবারেই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আশা কর্মীদের আন্দোলন এখানেই শেষ হচ্ছে না, তারা স্পষ্টতই জানিয়েছেন তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। একদিকে স্বাস্থ্য ভবনে কয়েকজন আশাকর্মী প্রতিনিধি তারা স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করছেন, অন্যদিকে আশাকর্মীরা তারা বাড়ি ফিরে যাচ্ছেন। আগামীকাল জেলায় জেলায় তারা ধিক্কার দিবস পালন করবে। আজকের বিক্ষোভ উঠছে এক জায়গায় করব। আপনারা আপনাদের অধিকারের জন্য এসছেন, 100 বার বসবেন, 1000 বার বসবেন, 100 বার বসবেন। তৃণমূলের বেলায় কোনো কিছু থাকবে না, সব খুলে আপনাদের বেলায় সব কিছু রাখা হবে। কেন আটকাবে? কেন আটকাবে? আপনাদের দাবি আপনারা আমরা চুরি করব না, আমরা শিশু মাকে পরিষেবা দেব। দিদি সরকার আমরা জবাব চাই, কেন পুলিশ কর্মীরা গায়ে হাত দিল? তার জন্য আমরা জবাব চাই, কেন পুলিশ কর্মীরা আমাদের গায়ে হাত দিয়েছে? প্রতিবারের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করুন, আপনারা চালিয়ে যান। আপনাদের সাথে পশ্চিমবাংলার পুরো জনতা আছে, পশ্চিমবাংলার মানুষ আপনাদের সাথে। আমরা পুরো আশা কর্মীরা ভোট বয়কট করব। আমাদের টাকা যদি না বাড়ে, আমাদের ন্যায্য দাবি না বাড়ে, আশা কর্মী জিন্দাবাদ। স্যার চারিদিক পুলিশ পুরো রাস্তা আটকে দিয়েছে, মানে এত মানুষের অসুবিধা হচ্ছে। মানে এখন শুনছি যে আশাকর্মীরা দূর দূর থেকে তাদের আসছে, বিভিন্ন জায়গায় তাদের ডিটেন করা হচ্ছে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কেন হচ্ছে? মানে জোরজার মুলুকতার হয়ে গেছে। শাসক দল যদি কোনো সময় মিছিল করে তার জন্য একরকমের, আর যদি বিরোধিতা করে কেউ মুখ খোলে তাদের জন্য অন্যরকম ব্যবস্থা। আশা কর্মীরা কাদের কাজ করে?
পশ্চিমবাংলার কাজ করে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, আশাকর্মীরা সবাই মহিলা আছে। কোনো রাজনৈতিক দলকে দেখেছেন এখানে? কোনো উস্কানি কাউকে বলতে পারবে তারা? তারা এতদিন ধরে সাফারার। প্রত্যেকটা সময় আমরা দেখি যে আশাকর্মীরা সবচেয়ে বেশি সাফার করে, তাদের ন্যূনতম মাইনে দেওয়া, তাদের ন্যূনতম কোনো ব্যবস্থা তাদের পর্যন্ত নেই। দূর দূর থেকে তারা আসছে, তাদের কোনো সেফটি সিকিউরিটি বলে কিছু নেই, কোনো রকম তাদের মানে কোনো পেনশন বলুন কিছু বলুন কিচ্ছু নেই তাদের। তারা কি কোন দিক থেকে ভবিষ্যৎ থেকে কাজ করবে? এত কিছু মেলা খেলাতে এত টাকা নষ্ট করছে, আশাকর্মীদের টাকা দিতে পারছে না। এই আশাকর্মীদের প্রতিবাদ মিছিল এবং আন্দোলনকে কেন্দ্র করে আজ দিনভর উত্তপ্ত রইল শহরের রাজপথ। ধর্মতলা থেকে সল্টলেক আশাকর্মীদের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। স্বাস্থ্য ভবনের সামনে ধস্তাধস্তি, ব্যারিকেডের ওপরে পর্যন্ত উঠে প্রতিবাদ জানালেন আশাকর্মীরা। হাওড়া শিয়ালদা থেকে এসে ধর্মতলায় জমায়েত করেন তারা। 6টি জায়গার বিভিন্ন মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মেদিনীপুরে লাইনে শুয়ে বিক্ষোভ দেখানো হলো, বনগাঁয় ট্রেন লাইনে বিক্ষোভ, বারাসাতে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা। দুর্গাপুর থানায় বিক্ষোভ। আপনারা সবাই কিন্তু বসবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।